আসসালামু আলাইকুম। রাইসা সেলাইয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আলো একটি নেক ডিজাইনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন ভিডিওটি দেখা যাক। প্রথমে আমি একটি নট করব, এখানে নট করে কিছু সংখ্যক চেন করব। বন্ধুরা, আপনারা যে বয়সের বাচ্চার জন্য নেকটি তৈরি করবেন, বাচ্চারা গলার মাপ অনুযায়ী চেন করে নেবেন। চেন করা হয়ে গেছে, এখন আবার এক্সট্রা 3টি চেন করব। এক্সট্রা 3টি চেন করে নিচ থেকে 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, আজকের এই নেকটি আমি মূলত 9 সুতা দিয়ে তৈরি করে দেখাবো আপনাদেরকে। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে এই নেকটি তৈরি করতে পারবেন। এই রাউন্ডের মূলত প্রত্যেকটা চেনে একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। এই ডাবল ক্রোশেটগুলো করার সময় একটু মনোযোগ সহকারে করতে হবে, যেন একটি ঘর স্কিপ না হয়। একটি ঘর স্কিপ হলে কাজটি মিলবে না, নেকটি দেখতে ভালো হবে না। এই রাউন্ডে মূলত আমার প্রত্যেকটা চেনে একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। অফ ক্যামেরায় বাকি ডাবল ক্রোশেটগুলো কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন বন্ধু, দেখতে এরকম হয়েছে বাকি। এখন আবার এক্সট্রা আমি 3টি চেন করব। এক্সট্রা 3টি চেন করে কাজটি আমি ঘুরিয়ে নেব। ঘুরে নিয়ে এখন এই রাউন্ডটা একটু ইম্পর্টেন্ট। বন্ধুরা, একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আমি যেভাবে করতেছি এইভাবে এই কাজটি করলে আপনার নেকটি খুব সহজে গোল রাউন্ড শেপ চলে আসবে, দেখতে ভালো লাগবে। রাউন্ডটা মূলত আমি প্রথমেই বোতাম ঘরের জন্য 9টি ডাবল ক্রোশেট করব। আপনারা চাইলে আরও কম বেশি করে বোতাম ঘরের জন্য ডাবল ক্রোশেট করতে পারেন। বোতাম ঘরের জন্য ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে প্রথমে আমি একটি ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব, অর্থাৎ একটি ঘরে একটি ডাবল ক্রোশেট করব, পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করব এবং 3 নাম্বার ঘরে একটি ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে কাজটি করলে মূলত আপনার রাউন্ড শেপ, গলার নেকের রাউন্ড শেপটাও খুব সহজেই চলে আসবে। অনেকে নেক তৈরি করার সময় দেখা যায় নেকটি গোল রাউন্ড হয় না, দেখতে ভালো লাগে না। বন্ধুরা, একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন। এই রাউন্ডের মূলত কাজ হচ্ছে প্রথমে একটি ঘরে একটি ডাবল ক্রোশেট করতে হবে, পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করতে হবে, 3 নাম্বার ঘরে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করতে হবে। এই একই নিয়ম ফলো করে এই রাউন্ডের বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। বন্ধুরা, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এরকম আরও অনেক নেকের ডিজাইন আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। এই একই নিয়ম ফলো করে অফ ক্যামেরায় বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে এসেছি। দেখেন, দেখতে এরকম হয়েছে। এখন আবার এক্সট্রা 3টি চেন করব। এক্সট্রা 3টি চেন করে কাজটি আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখন বোতাম ঘরের জন্য আমি আবার প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করব। বোতাম ঘর মূলত প্রথম থেকে লাস্ট পর্যন্ত একই নিয়ম করতে হবে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। বোতাম ঘরের জন্য আপনারা ডাবল ক্রোশেট বেশি নিতে পারবেন, অর্থাৎ ঘর বেশি নিতে পারবেন। আপনারা চাইলে আবার কম ঘর নিয়েও কাজটি করতে পারবেন। বোতাম ঘর ছাড়াও আপনারা ফিতে দিয়ে কিভাবে নেক তৈরি করবেন সেই টপিক্সের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। বোতাম ঘরের জন্য আমি ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আবার এক্সট্রা একটি চেন করব। চেন করা হয়ে গেলে নিচ থেকে 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে 2টি চেন করব। 2টি চেন করে সেম স্পেসে আবার 2টি ডাবল ক্রোশেট করব। টোটাল এখানে 4টি ডাবল ক্রোশেট করতে হবে এবং মাঝখানে 2টি চেন করতে হবে। আবার এক্সট্রা একটি চেন করব। এক্সট্রা চেন করে নিচ থেকে 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে, সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে 2টি চেন করব, সেম স্পেসে আবার 2টি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, এই রাউন্ডে
মূলত আমার প্রথমে বোতাম ঘরের জন্য কাজ করতে হবে। করা হয়ে গেলে পরে আমি এক্সট্রা একটি চেন করে পরে নিচ থেকে 3টি করে স্কিপ করে 4 নাম্বার ঘরে আমি 4টি ডাবল ক্রোশেট করব। এই একই নিয়ম ফলো করে অফ ক্যামেরার বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে এসেছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আবার আপনাদেরকে আরেক পাশে বোতাম ঘর তৈরি করে দেখাবো। এই একইভাবে রাউন্ড নেকটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত একই নিয়ম ফলো করে এই বোতাম ঘরগুলো তৈরি করতে হবে। তাই আপনাদেরকে আমি দুই পাশে কিভাবে বোতাম ঘর তৈরি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারা খুব সহজে বুঝতে পারবেন। খুবই সহজ ইজি একটি নেক, কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগবে তো মূল কমেন্টস করে আমাকে জানাবেন। দেখেন এরকম হয়েছে পুরো গলাটি। এখন আবার এক্সট্রা 3টি চেন করে কাজটি আমি ঘুরিয়ে নেব। কাজটি ঘুরে নিয়ে আবার বোতাম ঘরের জন্য কাজ করব। বোতাম ঘরের বন্ধুরা এই একই নিয়মেই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বোতাম ঘরের কাজ করতে হবে। বোতাম ঘরের কাজ করা হয়ে গেলে আবার এক্সট্রা একটি চেন করতে হবে। চেন করা হয়ে গেলে এক্সট্রা একটি চেন করে আমি যেখানে 2টি ডাবল ক্রোশেট করে 2টি চেন করেছি, ওই 2টি চেনের ফাঁকার স্পেসের ভিতর দিয়ে লুপ এনে এখানে আমার আরও একটি ডাবল ক্রোশেট করতে হবে। একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে, সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব। টোটাল 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে, আরও একটি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা এই রাউন্ডে মূলত আমার 3টি ডাবল ক্রোশেট করতে হবে। 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 2টি চেন করব। 2টি চেন করে সেম স্পেসে আবার 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার এক্সট্রা একটি চেন করব। চেন করে পাশে যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে আবার এই সেম কাজটি করব। বন্ধুরা আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন এই জন্য আমি একটি কাজ একাধিকবার করে দেখিয়ে দিচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখেন। এই রাউন্ডটা আমি যেভাবে কাজ করতেছি বাকি আরও এক্সট্রা 3টি রাউন্ড আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসবো এই রাউন্ড সহ। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। প্রত্যেকটা রাউন্ড একই নিয়মেই, কিন্তু প্রথম রাউন্ডের থেকে দ্বিতীয় রাউন্ড একটু পার্থক্য। প্রথম রাউন্ডে আমি 2টি করে ডাবল ক্রোশেট করেছি এবং শেষের রাউন্ডগুলোতে মূলত প্রথমে 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করে 2টি চেন করে সেম স্পেস আবার 3টি ডাবল ক্রোশেট করব। আবার এক্সট্রা একটি চেন করব। চেন করে পাশে যে ফাঁকা ঘরটি আছে 2টি ডাবল ক্রোশেট করে 2টি চেন করেছি ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে আবার 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে মূলত আমার এই রাউন্ডের বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে। আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন এজন্য আমি একটি কাজ একাধিকবার করে দেখিয়ে দিচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখবেন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। এই একই নিয়ম ফলো করে অফ ক্যামেরায় আমি বাকি রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে আসছি। আপনারা দেখতে থাকেন। আমার এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন। ওই ভুলগুলো আমি সংশোধন করার চেষ্টা করব। অফ ক্যামেরায় বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে এসেছি। দেখেন বন্ধুরা দেখতে এরকম হয়েছে, খুবই সুন্দর দেখতে, খুবই সহজ একটি কাজ, কিন্তু দেখতে খুবই ভালো লাগে। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটি ভিডিওতে লাইক দিবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। এখন আবার আমি
অফ ক্যামেরায় বোতাম ঘরের কাজগুলো কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আবার এক্সট্রা একটি চেন করে আমি যেখানে আগের রাউন্ডেতে 3টি ডাবল ক্রোশেট করেছিলাম 2টি চেন করে আবার 3টি ডাবল ক্রোশেট করেছি। ওই 2টি চেনের স্পেসের ফাঁকার ভিতর দিয়ে লুপ এনে আমি এখানে 8টি ডাবল ক্রোশেট করব। এখানে 8টি ডাবল ক্রোশেট করব, কোনো স্পেস তৈরি করব না। 8টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পাশে যে ফাঁকা স্পেসটি আছে ওই ফাঁকা স্পেসের ভিতর দিয়ে লুপ এনে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। বন্ধুরা দেখেন আমি কিভাবে কাজটি করতেছি, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। খুবই সুন্দর কাজটি, দেখতে খুবই ভালো লাগে। এখন আবার আমি হুকের সাথে সুতা পেঁচিয়ে পাশে যে 2টি গোল চেনের স্পেসের ফাঁকা আছে ওই ফাঁকার ভিতর দিয়ে লুপ এনে আবার সেম স্পেসে 8টি ডাবল ক্রোশেট করব। 8টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এক্সট্রা একটি 8টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এক্সট্রা একটি চেন করে পাশে যে ফাঁকা স্পেসটি আছে ফাঁকা স্পেসের ভিতর দিয়ে লুপ এনে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। জয়েন করে দেব। দেখেন দেখতে এরকম হয়েছে। জয়েন করা হয়ে গেলে আমি ফাঁকা স্পেসের ভিতর দিয়ে লুপ এনে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেবো। মানে বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে এসেছি। দেখেন বন্ধুরা দেখতে এরকম হয়েছে, খুবই সুন্দর। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।